এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। এর যেই টেক্সটটি আমরা উল্লেখ করতেছি এটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। বাকি এর মূল টেক্সটটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবা, যে ইসলাম শুরু করেছে, তার যাত্রা শুরু হয়েছে, ইসলামের এই মেসেজ, এই বার্তা শুরু করেছে ইসলাম একেবারে আননোন, অপরিচিত হয়। ইসলামের কারো কাছে পরিচিতি ছিল না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই দাওয়াত নিয়ে মানুষের কাছে এসেছেন, তখন ইসলাম সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। ওই জাহেলি সমাজের মানুষগুলো নিজেদের প্রবৃত্তির অনুসারী ছিল এবং জাহিলিয়াতের মধ্যে এমন কাজে তারা লিপ্ত ছিল যে কাজগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের এই দাওয়াত নিয়ে আসলেন, এই মিশন নিয়ে আসলেন, তখন এটা ছিল মানুষের কাছে অপরিচিত। মানুষ জানতো না এটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের নিচে, মানে তার পদযুগল দুটি মোবারক পা যেখানে রাখতেন সেটাই শুধুমাত্র মুসলিমের জায়গা ছিল। বুঝতে পেরেছেন? আর মুসলিমের কোনো জায়গা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পরিচিত করে তুললেন, দাওয়াত দিলেন। অনেক লম্বা সময় নয়, অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দাওয়াতকে বুলন্দ করলেন। ইসলাম মানুষের কাছে পরিচিতি লাভ করলো। আজকে পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নেই, এমন কোনো জনপদ নেই যে জনপদে অন্ততপক্ষে একজন মুসলিম নেই, যে জনপদে অন্ততপক্ষে একজন মুসলিম নেই। প্রত্যেকটি জনপদেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে রিপ্রেজেন্ট করতে পারে, এই ধরনের ব্যক্তি রয়ে গিয়েছে প্রত্যেকটি জনপদের মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের রেখেছেন। এত বিশাল ইসলামের পরিচিতি মানুষের মধ্যে এসেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে সেটা বুঝাচ্ছেন না। এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর দিকে ইঙ্গিত করে ইসলামের শেষের দিকে নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসায়াউদু কামা বাদাআ গরীবা, যেভাবে ইসলাম অপরিচিত ছিল, তোমাদের কাছে ইসলামের পরিচিতি ছিল না, তোমরা জানতে না ইসলাম কি জিনিস, ইসলামের মেসেজ কি, ইসলামের বিধান কি, ঠিক তেমনি ভাবে অচিরেই ইসলাম আবার তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলতেছেন না যে গোটা পৃথিবী থেকে মুসলিমরা একসাথে ধ্বংস হয়ে যাবে আর মুসলিম পৃথিবীর মধ্যে থাকবে না। এই হাদিস থেকে এটা বোঝাচ্ছে না। ইসলামের কথা বলছেন। ইসলাম অপরিচিত হয়ে যাবে, এটি এমন ভাবে অপরিচিত হবে যে মুসলিম থাকবে কিন্তু মুসলিমদের কাছে ইসলাম থাকবে না, মুসলিমদের কাছে ইসলাম থাকবে না, মুসলিমদের কাছে ইসলাম অপরিচিত হয়ে যাবে। ইসলাম যারা ধারণ করবে, ইসলামের অনুশাসন যারা পালন করবে, ইসলামের বিধানকে যারা নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করবে, তারা মানুষদের কাছে অপরিচিত লোক, ভিন্ন মুখ মনে হবে যেন এরা আবার কোথা থেকে আসলো, এরা আবার কোন দল, এরা এমন কেন। মুসলিমরা তাদেরকে এভাবে ট্রিট করবে, মুসলিমরা তাদেরকে এভাবে চিহ্নিত করবে। ইসলাম এমন ভাবে অপরিচিত হয়ে যাবে। ওয়াসায়াউদু কামা বাদাআ গরীবা, অচিরেই ইসলাম এমন এক পর্যায়ে এসে যাবে যে ইসলামই তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে। অপরিচিত হয়ে যাচ্ছে। কয়েকটি উদাহরণ দিলে আমি বুঝতে পারবো। বর্তমান যুগে আপনি দেখতে পাবেন যে একটু ইসলামের প্র্যাকটিস যদি কেউ করে, তাকে নিয়ে ঠাট্টা উপহাস করে মুসলিমরা, অমুসলিমরা নয়। বুঝতে পেরেছি? অমুসলিমরা নয়। অমুসলিমদের মধ্যে আর দেখা যাচ্ছে তুমি তো এখন মানে ব্যবসা মোল্লা মোল্লা বাব হয়ে যাচ্ছ। আমাদের কাছে প্রশ্ন আসে যে আমার ছেলেটা মাশাআল্লাহ পড়ালেখা ভালো, দিনদার, খুব মানে ভালো কথাবার্তা শুনে, কিন্তু সে দেখি যে হঠাৎ করে দাঁড়িয়ে রেখে দিয়েছে। অপরিচিত। বুঝতে পেরেছেন? অনেকের ধারণা হচ্ছে যে দাঁড়িয়ে রেখে দিল কেন। মুসলিম এই প্রশ্ন করতেছে দাঁড়িয়ে রেখে দিল কেন। বুঝতে পেরেছেন? কোন যুবতী নারী যদি পর্দা করে, তখন তার পরিবারের লোকেরা সংশয়ের মধ্যে পড়ে যায় যে এই মেয়েকে আর বিয়ে দেওয়া যাবে কিনা। ঠিক কেন জানি স্মার্টনেস তার হারিয়ে যাচ্ছে। আমাদের কাছে প্রশ্ন করে যে সে কেন জানি ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটি পড়ুয়া আমার মেয়ে, কিন্তু তার মধ্যে স্মার্টনেস হারিয়ে যাচ্ছে, দেখি যে সে পর্দা করে।
সে দেখে যায় হিজাব পরে, অথচ সে পর্দা কি জিনিস সেটাও জানে না, হিজাব কি জিনিস সেটাও জানে না। দেখছেন ইসলামটা কিভাবে আননোন আমাদের কাছে হয়ে গিয়েছে। আমরা যারা মুসলিম আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আজকে বলেন নাই, আজ থেকে 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো বর্তমানে মুসলিমদের মধ্যে অক্ষরে অক্ষরে মুসলিমদের প্রায় প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে পেয়ে যাবেন, প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে আপনি পেয়ে যাবেন এই কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমদের কাছে অপরিচিত হয়ে যাবে। এখন আপনি নিজেই খোদ যদি ইসলামকে প্র্যাকটিস করেন, ইসলামের অনুশাসনকে নিজের জীবনের জন্য পরিপালন করা শুরু করেন, তখন আপনাকেই ঘরের মধ্যে আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে কি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। আমার অনেক ভাই আমার কাছে আসতে নিয়ে, এমনকি স্ত্রী শেষ পর্যন্ত মানে একজনকে পেয়েছি যে তাকে ঘরেই যেতে নিষেধ করে দিয়েছে, বলছে এরকম যদি অবস্থা হয় তোমার ঘরে আসার দরকার নেই। একজনকে দেখলাম যে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে, তো আমি বললাম ব্যাপার কি কি অবস্থা আপনার? বলে যে আমি দাঁড়িয়ে রাখার কারণে আমার আর ঘরে যাওয়া হয় না। আমাদেরই এক বন্ধু এই মসজিদেই তিনি সালাত আদায় করেন, আমি নাম বললে তো চিনিও যাবেন। তার আব্বা দাঁড়িয়ে রেখেছেন, আমার সাথে হজে গিয়েছিল এক বছর, মানে হজ করেছেন, মাশাআল্লাহ খুবই মুবারক মানুষ, বরকত মানুষ। তিনি এখন আছেন, হয়তো অসুস্থ, এখানে ইতিমধ্যে আমি দেখিনি, কিন্তু এই মসজিদে জুমা সালাত আদায় করতেন। আমাদের সাথে হজ করার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি দাঁড়িয়ে রেখে দিবেন। এই দাঁড়িয়ে রাখা নিয়ে তার মেয়েরা মানে পৃথিবীর কোন কোন জায়গায় থাকে সেখান থেকে যে কত ধরনের বক্তব্য পাঠিয়েছে, কত ধরনের কথা পাঠিয়েছে, সেগুলো শুনে আমি হতবাক হয়ে গিয়েছি। মুসলিম সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সায়াউদু কামা বাদা গরীবান, যেভাবে শুরু হয়েছে সেভাবে মুসলমানদের কাছে ইসলাম যে অপরিচিত হয়ে যাবে। ইসলাম অপরিচিত নয়, বরং ইসলাম মুসলমানদের কাছে একেবারেই উপেক্ষিত হয়ে গিয়েছে, অপরিচিত হয়ে যায়নি। তারা মনে করে যে ইসলামের অনুশাসন পালন করা মুসলিমদের প্রয়োজন নেই, শুধু মুসলিম পরিচয় দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরেকটি জিনিস জড়িয়ে দিলেন, সেটা হচ্ছে যারা এই কঠিন পরিস্থিতিতে, এই বাস্তবতায় যারা ইসলামকে নিজের অনুশাসন হিসেবে গ্রহণ করতে পারবে, ইসলামকে যারা পালন করতে পারবে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিলেন, ফাতুবা লিল গুরাবা। সুতরাং ওই সমস্ত লোকদের জন্য সুসংবাদ যারা কঠিন পরিস্থিতিতে এই অপরিচিত ইসলামকে নিজেদের জীবনের জন্য অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে, ইসলামকে প্র্যাকটিস করতে পারবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দেওয়া হয়েছে, তুবা, সুসংবাদ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়ামাল গুরাবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরাবা কারা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে সাহাবায়ে কেরামদের কাছে স্পষ্ট হয়নি যে মুসলিমরা, মুসলিম সমাজের মধ্যে কি গরিব হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি হয়নি, এই বিষয়টা সাহাবীদের কাছে এটা স্পষ্ট হয়নি। কিভাবে স্পষ্ট হবে? মনে করেন এই শান্তিনগরের মধ্যে মুসলিমদের সংখ্যা এই শুধুমাত্র এই মসজিদে যারা আসছে তারা তো না, এর চেয়ে অন্তপক্ষে 200 গুণ বেশি, অন্ততপক্ষে 200 গুণ বেশি সালাত আদায় করে থাকে এই ধরনের মুসলিমদের মধ্যে। মানে কত সংখ্যক লোক মুসলিম এখানে উপস্থিত হয়েছে, তাহলে বুঝে গেল যে সত্যিকার ভাবে গরিব হয়ে যাচ্ছে, অপরিচিত হয়ে যাচ্ছে। যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অনুসরণ করবে তারা মানুষের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে। ফলে সাহাবায়ে কেরামদের কাছে এটা অপরিচিত ছিল, সাহাবায়ে কেরামদের কাছে এই বিষয়টি, কারণ সাহাবায়ে কেরামগণ ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছেন, তাদের কাছে ইসলাম অপরিচিত হয়ে যাবে এই কথাটাই তাদের কাছে কি ছিল না, মানে স্পষ্ট ছিল না। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ফাতুবা লিল গুরাবা, আর গরিবদের জন্য সুসংবাদ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন গুরাবা কারা, এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরের মধ্যে হুম নুযাউ মিনাল কাবাইল, এরা কোনো দলের নাম নয়, এরা কোনো গ্রুপের নাম নয়, এরা কোনো গোষ্ঠীর নাম নয়, এরা কোনো সুনির্দিষ্ট ফিরকার নাম নয়, এরা কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো এলাকার নাম নয় যে এই এলাকার লোকেরাই গরিব হবে বা গোরাবা হবে, বরং এদের পরিচয় হচ্ছে নুযাউ মিনাল কাবাইল, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জনপদ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যারা সত্যিকার ইসলামকে দ্বীন হিসেবে অনুসরণ করবে এরাই মূলত গরিব হবে, এরাই গরিব হবে। এখন আমরা তো গোরাবা পার্টি করে নিয়েছি। এখন মানে ভারতেও একটা পার্টি আছে, পার্টির নাম হচ্ছে গোরাবা, বাংলাদেশেও একটা পার্টি আছে, পার্টির নাম হচ্ছে কি গোরাবা। তারা মনে করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরাবাদের জন্য যেহেতু সুসংবাদ দিয়েছে, সুতরাং গোরাবা একটা পার্টি করে নিয়ে এই সুসংবাদের মধ্যে ঢুকে যাই। এই সুসংবাদের পার্টি করার অর্থই হচ্ছে তিনি এই সুসংবাদ থেকে মাহরুম, বঞ্চিত হয়ে গিয়েছেন,
বুঝতে পেরেছেন কিনা? এটা দলের নাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। এটা কোনো গোষ্ঠীর নাম নয়। যারা আজকে মুসলিমদেরকে, আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ফিরকাবন্দির দিকে, বিভিন্ন গ্রুপের দিকে, বিভিন্ন দলের দিকে আহ্বান করতেছে, তাদের অনেকের ধারণা হচ্ছে যে তারা অনেকে এটা মনে করে থাকেন যে মানে এই যে গ্রুপিংটা রয়েছে, এই গ্রুপিংটাই হচ্ছে মূলত নাজাতের পথ। না, গ্রুপিং নাজাতের পথ নয়। নাজাতের পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ। কোরআন এবং সুন্নাহর মধ্যে নাজাত রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজন ব্যক্তিও যদি তিনি কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে থাকেন, তাকে গরীব বলা হবে এবং তিনি সত্যিকার এই সুসংবাদ লাভ করতে পারবে, এই সুসংবাদ লাভ করতে পারবে। একটি প্রেক্ষাপট এই হাদিস থেকে আমরা তুলে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পেরেছি বন্ধুগণ, বর্তমানে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, মানে এই হাদিসটাকে আমরা আমাদের বর্তমান যেই মুসলিম সমাজ আছে, এই সমাজে একটু এটাকে প্রয়োগ করার জন্য চেষ্টা করি, এর সাথে একটু বাস্তবতার সাথে একটু মিলানোর জন্য চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে বর্তমানে মুসলিম সমাজের মধ্যে ইসলামের প্র্যাকটিস করা, ইসলামকে পরিপালন করা, অনুসরণ করা, এই কাজটি এত কঠিন হয়ে গিয়েছে যে আপনি যদি ইসলামের সঠিক কথা বলেন তাহলে আপনিও সবচেয়ে বেশি অপরিচিত লোক, আপনার কথা সবচেয়ে বেশি অপরিচিত। বলেন ভাই এগুলো কি বলেন, এগুলো কি বলেন, এগুলো তো আর কোনো সময় শুনি নেই। ইসলামটা এমন ভাবে আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে সমাজের মানুষগুলো ইসলামকে এভাবেই অপরিচিত মনে করবে।